আসসালামু আলাইকুম আকরাম ভাই। কি খবর আপনার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আকরাম ভাই কি ব্যাপার, গোল গোল করে কি বানাচ্ছেন? ছাগলের লেদির মতো লাগতেছে দেখি। আজকে মিষ্টি বানাবো। কি ব্যাপার? অনেকদিন যাবত মিষ্টি খাচ্ছি না। মিষ্টি? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কি? এটা তো আটার মতো লাগতেছে। এটা আটা না ভাই, এটা হচ্ছে দুধের ছানা। দুধের ছানা? জি জি, সাথে ময়দা আছে, হ্যাঁ, তারপরে চালের গুঁড়া আছে, কর্নফ্লাওয়ার আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। আপনি এগুলা কার কাছ থেকে শিখলেন, কিভাবে শিখলেন? ভাই এগুলো হচ্ছে চোখের দেখা। আর যদি খাইতে মনে চায় বিদেশের বাড়ি, তাই না কোনো কথা নাই। আপনি মনে হয় দেশে ময়রার কাজ করছেন, হ্যাঁ? না ভাই, আপনার এক্সপিরিয়েন্সে তো বলতেছে। এগুলি হচ্ছে চোখের দেখা। সাথে আজকে সাথে কাকে নিছেন আপনি? এই আরিফ ভাই আছে, আপনার হেল্পার? হেল্পার না, বড় ভাই। হ্যাঁ। ভালো বানাইতে পারে। আমি তো আজকে প্রথম দেখলাম। ও আজকে তো আপনাদের ছুটির দিন, হ্যাঁ, আপনারা আমরা ছুটির দিন ছাড়া তো ভালো কিছু খাই না। তাহলে এইটার পরে কি কি করবেন? এটা করে তারপরে কি করবেন? ভাজবেন? এটা তেলে ভাজতে হবে, তেলে তারপর? ভাজলে একটু কালার আসবে। হ্যাঁ। তারপর আমাদের ওই যে মিষ্টি শিরা বানানো হয়েছে। কোন জায়গায়, এই যে নাকি? হ্যাঁ হ্যাঁ, দুধে। এইটা দুধের শিরা। জি জি। আর কি কি দিছেন এর ভিতরে? এর মধ্যে নারকেল আছে, চিনি আছে। আচ্ছা। ও, তারপরে ভাজে এটার ভিতরে ছেড়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, গরম গরম শিরার মধ্যে ছেড়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে। তারপরে এটা ইউরোপে অনেকদিন যাবত মিষ্টি খাচ্ছি না। তবে এখানে একটা গোপন কথা বলে দেই, সেটা হলো যে আকরাম ভাই খুব দ্রুত এই মিষ্টির দোকান দেবে ইউরোপে। যাক, আপনার উত্তর আপনার ভবিষ্যৎ কামনা করি, যাতে আপনি মিষ্টি, যেহেতু ইউরোপে বাংলাদেশের মিষ্টি পাওয়া যায় না, আপনি এইটাকে বাজারজাত করার জন্য এবং ইউরোপে যারা নাগরিক আছে তাদেরকে আপনি এই মিষ্টি দিয়ে আপ্যায়ন করতে পারেন। অলরেডি কিন্তু পোল্যান্ডে এটার জন্য একটা মানে দোকান খুঁজতেছে, সে মিষ্টি দোকান দিবে, এই জন্য খুঁজে লাগছে। অনেকদিন যাবত মিষ্টি খাচ্ছি না। মিষ্টি মানে আমার এলাকার মিষ্টিটাই অনেক মিস করতেছি। আর আমি মিষ্টি কিন্তু অনেক মিষ্টি খেতে পারি। যাক আলহামদুলিল্লাহ। কেউ মিষ্টির দোকানে নিয়ে যায়, আমার আর একটা বন্ধু আছে নাইম করে পাশে, মানে আমরা দুইজনে জানি না নাইম আজকে ভিডিওটা দেখতেছে কিনা। আমরা অনেক- ইউরোপের মাটিতে এসে আপনাকে সে স্মরণ করছে এবং আপনিও নাকি আকরাম ভাইয়ের সাথে খুব বেশি মিষ্টি খেতে পারি আমরা। মিষ্টি খাইতে পারেন। আশা রাখি সে যখন খাবে আপনাকে অনেক মিস করবে। আজকে পর্যন্ত ভালো থাকেন। মিষ্টি হওয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ছবি আপলোড দিয়ে আরো কিছু জানাবো, দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোল গোল বানানোর পরে এটা আমরা গরম তেলের ভিতরে ভাজবো। ভাজতে ভাজতে যখন হচ্ছে গিয়ে হলুদ কালার চলে আসবে, হলুদ এবং হচ্ছে লালচে একটা বর্ণ চলে আসবে, ঠিক মিষ্টির রঙের মতো, তখন আমরা হচ্ছে গরম তেলের থেকে এটা উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পরে আমরা এই মিষ্টিটা সম্পূর্ণ ভিজিয়ে দেব। আমরা যে দুধ দিয়ে বানিয়েছিলাম এবং ওর ভিতরে একটু নারকেল দিয়েছিলাম, সেটার ভিতরে আমরা এটা ভিজিয়ে রাখবো এবং আমরা 12 থেকে 13 ঘন্টা ভিজিয়ে রাখবো। পরের দিন সকালবেলা আমরা এটা খাবো। সারা রাত ভিজবে এবং এটা অনেক সফট হয়ে যাবে। এরপরে ইনশাল্লাহ আমরা মর্নিং সকালবেলা এটা দিয়ে আমরা নাস্তা করব। আমরা ইউরোপে থাকাকালীন অবস্থায় একদম বাংলাদেশের স্বাদে বানানো, আমরা নিজেদের তৈরি, এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক বাংলাদেশের একটা ভালো মিষ্টান্ন ফুড। আশা রাখি আপনাদের রেসিপিটা ভালো লাগবে এবং বাসায় ট্রাই করবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও।